বাইক রেজিস্ট্রেশন করবার দুইটি পদ্ধতি রয়েছে, শোরুমের মাধ্যমে অথবা নিজে বিআরটিএ গিয়ে করাবেন। দালাল কখনো ধরবেন না, ওরা টাকা খাওয়ার জন্য অনেকেই বলে যে আপনি একা কিছু করতে পারবেন না, আপনার জুতা ক্ষয় হবে, তাও নাম্বার পাবেন না। আসলে এসব আপনাকে ফাঁদে ফেলানো, আপনি বিআরটিএতে গেলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। এখন কথা হচ্ছে, একদিনে কি সব বোঝা যায়? কি কি করতে হবে তা বুঝতে হলে এমনি কিছুদিন বিআরটিএতে গিয়ে ঘোরাফেরা করে কে কি করতেছে, কিভাবে করতেছে, কোথায় জমা দিচ্ছে, এমনি তখন একটা ধারণা চলে আসবে আপনার মনে। দালাল আমার কাছে এসেছিল, এগুলো কথা বলেছিল যে আপনি একা কিছুই করতে পারবেন, আপনার জুতা ক্ষয় হবে, তাও নাম্বার পাবেন না। তবে আমি তাদের কথায় কান দিইনি, তাদের মুখের উপরই বলে দিয়েছিলাম যে আমি একাই এসব করতে পারবো, আপনাদের কোনো প্রয়োজন নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ দালাল ছাড়াই রেজিস্ট্রেশন নিজেই করেছি, কোনো ঝামেলা হয়নি। তো শোরুমের মাধ্যমে করতে হলে আপনাকে শোরুমে টাকা জমা দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি, বিদ্যুৎ বিলে যে এলাকার নামটি রয়েছে সেটা অবশ্যই আপনার ভোটার কার্ডে মিল থাকতে হবে। তারপর লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, যদি তা না থাকে তাহলে অবশ্যই লার্নার কার্ডের ফটোকপিটি থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার কার্ড ছাড়া কিন্তু বাইক রেজিস্ট্রেশন হবে না। সাথে 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং বাইকটি কেনার সময় আপনাকে যে টাকার রসিদটি দিয়েছিল সেটার ফটোকপি নেবেন। আর নিজের বাইক যদি নিজে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে প্রথমে শোরুমে যেতে হবে। শোরুমে গিয়ে আপনার বাইকের যাবতীয় ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে। বাইক কেনার সময় আপনাকে শোরুম থেকে যেই টাকার রসিদটি দিয়েছিল তা অবশ্যই সাথে নিয়ে যাবেন। তারপর কাগজপত্র বুঝে পাওয়ার পর ব্যাংকে যাবেন। এনআরবিসি ব্যাংক ভালো। ব্যাংকে প্রবেশের আগে ফটোকপির দোকানে যাবেন এবং গিয়ে বলবেন নতুন বাইক রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পূরণ করতে হবে, তা করে দেয়। ফর্ম পূরণ হয়ে গেলে অবশ্যই ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিক রয়েছে কিনা, বিশেষ করে ইঞ্জিন এবং চাইসিস নাম্বার। তারপর ব্যাংকে গিয়ে বলবেন নতুন বাইক রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিব। এরপর ফর্ম এবং টাকা জমা দিবেন। ওনারা ফর্মটির তথ্য কম্পিউটারে প্রবেশ করানোর পর টাকাটি পাঠিয়ে দিবে। আপনার ফোনে এটার কোনো এসএমএস আসবে না। আপনাকে ব্যাংক স্লিপ দিবে দুইটা, একটা বিআরটিএতে জমা দেওয়ার জন্য আর একটি গ্রাহক কপি, অর্থাৎ সেটা আপনার কাছে রাখ। তারপর আবার শোরুমে গিয়ে ব্যাংক স্লিপ এবং বাইকের পেপারসগুলো দিবেন এবং বলবেন ডাটা এন্ট্রি করে দেন। এতে কিন্তু কোনো টাকা লাগে না। তারপর আপনাকে শোরুম থেকে ফাইল রেডি করে দিবে। তার জন্য অবশ্যই আপনার সাথে যা যা রাখতে হবে তা হলো ভোটার কার্ডের ফটোকপি, বিদ্যুৎ বিলের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা লার্নারের 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি, বাইক কেনার সময় রসিদ যে দিয়েছিল সেটার ফটো, ব্যাংক স্লিপ, ফাইল রেডি করে বিআরটিএতে যাবেন। অবশ্যই সাথে বাইকটি নিয়ে যাবেন। নির্দিষ্ট সময়ে একজন মোটরযান পরিদর্শক এসে বাইক এবং পেপার চেক করে সেখানে সই করে দিবেন। তারপর আপনি মোটরযান পরিদর্শকের রুমে গিয়ে আপনার ফাইলটি অর্থাৎ পেপার জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার কাজ এখনকার মতো শেষ, বাসায় চলে যাবেন। তারপর 20 দিন অথবা 1 মাসের মধ্যে আপনার ফোনে এসএমএস আসবে, তাতে উল্লেখ থাকবে যে আপনার বাইকের নাম্বার এবং ফিঙ্গারপ্রিন্টের সময় অর্থাৎ তারিখ দেওয়া থাকে। এসএমএস পাওয়ার পরই আপনি ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটি বিআরটি থেকে সংগ্রহ করে নেবেন এবং 3 মাস পর নাম্বার প্লেট আপনি পেয়ে যাবেন। ততদিন বাইকের নাম্বার প্রিন্ট করে লেমেন্টিং করে আপনাকে লাগিয়ে নিতে হবে বাইকে। নাম্বার প্লেট পাওয়ার পর বাইকে সেট করার পর আপনাকে বাইকের সঙ্গে একটি ছবি নেওয়া হবে। ফিঙ্গারপ্রিন্টের জন্য যা যা লাগবে, ভোটার কার্ড, ব্যাংক স্লিপ, গ্রাহক কপি, ট্যাক্স টোকেন এবং অ্যাকনোলেজমেন্ট, এগুলোর ফটোকপি করবেন A4 সাইজের। ফটোকপিগুলো সাজিয়ে স্ট্যাপলার করে নেবেন। তারপর এসএমএসে পাওয়া তারিখে বিআরটিআই গিয়ে তা ফিঙ্গার করে নেবেন। সেদিন ফিঙ্গার নেবে এবং আপনার ছবি তুলবে। যেগুলো ফটোকপি করেছিলেন ওইগুলোর আসল কপিও সাথে নিয়ে যাবেন, তাছাড়া কিন্তু ফিঙ্গার হবে না। এবং 6 মাস পর আপনি আপনার বাইকের স্মার্ট কার্ডটি বুঝে পাবেন।